গাইস দেখতে পাচ্ছেন। তারপর আমরা ফিরোজ বন্ধুকে বলছিলাম যে তাহলে চল রান্না চাপা, এবং সে আমাকে বলছিল যে তুই তো রান্না চাপাতে পারবি না, তো তুই বকিস না, আমি রান্না চাপাচ্ছি এই দেখ। এবং সে বলছিল যে আমার ফটো করছি। আমি ভাবলাম যে আমি ভিডিও করে নিই। এই দেখতে পাচ্ছেন গাইস, আমাদের যে স্পেশাল মাংস সেটা হচ্ছে মাটন, মানে গরুর মাংস। কারণ বন্ধুরা বলছিল যে অনেক দিন থেকে তো পিকনিক খাইনি, তো চ তাহলে আমরা পিকনিক লাগাই। আমরা বলছি দেখ আমরা পোলট্রির মাংস খেতে আর ভালো লাগে না। ওরা বলছে যে আয়, আমাদের কাছে আছে একটা মাংস, আমরা নিয়ে রেখেছি, ফ্রিজে ভরে রেখেছিলাম, তোরা আয় এখন রান্না চাপাবো। তারপর গিয়ে ওখানে দেখছি তো গরুর মাংস, এই গাছ দেখতে পাচ্ছেন। এবং ফিরোজকে আমরা রান্না করার জন্য বাড়ছে রেখে দিয়েছি, এবং তাকে বলছিলাম যে রান্না যদি এবার খারাপ হয় না তোকে তাহলে আমরা ছাড়বো না। সে তার জন্য সব কিছু চেক করছিল যে সবাই সব কিছু মানে দোকান থেকে সব কিছু কিনে ভালো করে এনেছে কিনা সেটাই চেক করছিল। কারণ খারাপ যদি রান্না হয় তাহলে সে বুঝতে পারছে যে আমরা কতটি আছে, তাকে সেই করে রান্না করতে হবে, নাহলে আমাকে আজ ছাড়বে না ওরা। তার জন্য সে সব কিছু চেক করে নিচ্ছিল, দেখছিল এবং বলছিল যে কিছু ছেড়ে রেখেছি কিনা। আর আমি এইদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম যে কে কে আছে আমাদের দিকে। দেখছি তো সবাই ব্যস্ত, আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, আর এদিকে ফিরোজ যে বাড়ছি দেখতে পাচ্ছেন, ওর দিকে যখন ক্যামেরা করেছি না তখনই মুচকি করে হেসে পালাচ্ছে। আর এইদিকে জোগাড়টা দেখেন, ওকে রান্না করতে দিয়েছি তো ওখানে কড়াই ঢাকার জন্য সরপেস নেই, তার জন্য সে কি জোগাড়টা লাগাচ্ছে, নিচে একটা দিয়েছে তারপর উপরে আরেকটা।